ওয়ান্স অ্যাগেন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। 3929 কেস আপডেট, 16,500 নিয়োগ অবৈধ। আপনারা অবশ্যই জানেন বা শুনেছেন 2017 সালে প্রাইমারি টেটে যে ফর্ম ফিল আপ করা হয়েছিল, সেই ফর্ম ফিল আপের যে পরীক্ষা সেটা 2021 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে 16,500 জনকে কিন্তু নিয়োগ করা হয়েছিল। এবং আজ সুপ্রিম কোর্টে সেই কেসের কিন্তু হিয়ারিং ছিল, সেখানে কিন্তু এই নিয়োগটাকে সম্পূর্ণ অবৈধ করা হয়েছে। এর ফলে যারা পরবর্তী নিয়োগ আছে অর্থাৎ 2022 তাদের জন্য কিন্তু সুখবর, এই যে ভ্যাকান্সি সেটা কিন্তু ফরওয়ার্ড হবে। এসএসসি 2024 যদি নোটিফিকেশনের কথা বলা হয়, অবশ্যই ডার্ক রিয়েলিটি, কারণ আমরা দেখছি সাম্প্রতিককালে আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার পরে বিভিন্ন স্কুলে কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের যে স্কুল বা ক্লাস সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। সেখানে সংসদ কিন্তু পরামর্শ দিচ্ছে যে পার্শ্ব শিক্ষক বা যারা রিটায়ার্ড টিচার তাদের কিন্তু কোনো রকম নতুন নোটিফিকেশন বা নতুন কিছু নিয়োগ করব এরকম কিন্তু কোনো রকম মানসিকতা নেই। তবুও এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমি বলবো যে অবশ্যই কিন্তু হাল ছেড়ে দেওয়াটা উচিত নয়। প্রত্যেকেরই নিজের তরফ থেকে যেটুকু চেষ্টা করা উচিত, প্রস্তুতি, অন্তত পরীক্ষার প্রস্তুতি কিন্তু প্রত্যেককে রাখা উচিত। পরিস্থিতি সম্পর্কে কিন্তু আমরা প্রত্যেকেই অবগত, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক সেটা মন্তব্য করছি না, কিন্তু এটা অবশ্যই বলবো যে প্রত্যেকের কিন্তু পড়াশোনার প্রতি অবশ্যই মনোনিবেশ একটু করা উচিত, কারণ সাম্প্রতিককালে অনেক কিছুই হতে পারে। এবং যে নিয়োগটা হচ্ছে, নিয়োগ তারাই হচ্ছে যারা কিন্তু বিভিন্ন রকম আন্দোলনের সঙ্গে যুক্ত। তা আমি আন্দোলনের কথা বলছি না আপাতত, কিন্তু অবশ্যই নিজের তরফ থেকে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত আপাতত, আমার এটাই কিন্তু মনে হয়। জানি মানসিক অবস্থা স্থির রাখা ঠিক নয়, কিন্তু তবুও আমরা শিক্ষক, আমাদের কিন্তু এছাড়া কোনো গতি নেই। তাই অবশ্যই বলবো প্রত্যেকে কিন্তু নিজের তরফ থেকে প্রস্তুতি চালিয়ে যাওয়া উচিত। পরবর্তীকালে যদি কোনো রকম অসুবিধা হয় তখন অবশ্যই কিন্তু সেটা ভেবেচিন্তে দেখা যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।